এই সরস্বতী পুজো হয়নি, কুল খাস না। এই কথা হয়তো আপনারা সকলেই শুনেছেন যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয়। কুল খেলে নাকি সরস্বতী পুজো আর কি ভণ্ডুল হয়ে যায়, মা সরস্বতী তাকে অভিশাপ দেয় যে সে পরীক্ষায় পাশ করতে পারবে না। এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু এই কথাটা কি সত্যি সত্যি কি আমাদের জীবনে খাটে? এটা কি সত্যি সত্য, নাকি এটা সম্পূর্ণভাবে কুসংস্কার? আজকে এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটা। সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না, এর পিছনে কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা, বা কোনো রকম পৌরাণিক উপাখ্যান আমাদের পৌরাণিক যে সমস্ত গ্রন্থগুলোতে পাওয়া যায় কিনা, সেই নিয়ে আজকে আমি ভিডিওতে সম্পূর্ণভাবে তথ্য তুলে ধরবো। সরস্বতী পুজোর আগে কুল খেলে পাস ফেল করা যাবে কিনা সেটা তো পরের কথা। প্রথমে এমন একটা ঘটনা আপনাদের বলবো যে ঘটনাটা আপনারা কখনোই শোনেননি। চলুন তাহলে কি ঘটনা সেটা বলতে শুরু করি। আপনারা সকলেই বেদব্যাস বা ব্যাসদেবের নাম শুনেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, আমাদের ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ মহাকাব্য। সেই মহাভারতের রচয়িতা ব্যাসদেব যখন মা সরস্বতীর তপস্যায় বসেছিলেন বদ্রিকাশ্রমে, তখন মা সরস্বতী তাকে একটি কুলের বীজ দিয়ে বলেছিলেন, এই কুলের বীজ থেকে কুলের গাছ হয়ে যখন পাকা কুল তার মাথায় পড়বে, তখনই তার তপস্যায় তুষ্ট লাভ হবে বা তপস্যায় তিনি সফলতা লাভ করবেন। সুতরাং যেই ভাবা সেই কাজ, সেই কুল গাছটা বড় হয়, সে কুল গাছে কুল ধরে এবং কুল গাছে কুল পেকে তার মাথার উপর পড়ে এবং সে মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হন। এবং তারপরেই তিনি নানা রকম সমস্ত রকম বই রচনা করতে শুরু করেন এবং তিনি একজন বিশাল বড় পণ্ডিত হয়ে ওঠেন, যার ফলে আমরা বেদব্যাসের নাম মহাভারতের রচয়িতা হিসেবে পরবর্তীকালে পেয়ে থাকি। এই তো গেল একটা পৌরাণিক উপাখ্যানের কথা, যার জন্য বলা হয়ে থাকে কুল খাওয়া উচিত নয়। কেন বলা হয়ে থাকে? কারণ তিনি যেহেতু তপস্যাকালে এই কুলের গাছের সমস্ত রকমের যে আর কি তথ্য বা সমস্ত রকমের ঘটনার সাক্ষী হয়েছিলেন, তার তপস্যার সঙ্গে কুলের গাছ সম্পূর্ণভাবে সম্বলিত ছিল। সুতরাং আমরা যে পড়াশোনা করি, সেই পড়াশোনাটাও কিন্তু একটা তপস্যার মতো। এই অধ্যয়ন যেটা আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, সেটাও একটা অধ্যয়নের মতো। সুতরাং এই যে উপাখ্যান, এই উপাখ্যান থেকেই ক্রমান্বতভাবে আমাদের এই আধুনিক যুগেও এটা চলে আসছে যে যেহেতু আমাদের এই পড়াশোনাটা তপস্যার মতো, সুতরাং যেহেতু তিনি তপস্যা লাভ করেছিলেন মাথায় কুল পড়ার পরে, সুতরাং আগে কুল না পাকতে যদি সে কুল খাওয়া হয়ে থাকে, তাহলে তপস্যায় তুষ্ট লাভ করা যায় না, অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী পরীক্ষায় পাশ করা যায় না। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি লোকাচার, এর সঙ্গে কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ছোটোখাটো একটা পাওয়া যায়। সেটা কি, যে যেহেতু শীতকালে সরস্বতী পুজোর সময়কালীনই আর কি কুল পাকে এবং কাঁচা কুল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই আর কি খারাপ বলেই মনে করা হয়। কারণ কাঁচা কুলে কষ থাকে, সেই কষটা আমাদের শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। পাকা কুল খেলে শরীরে নানা রকম উপকার হতে পারে। সুতরাং সরস্বতী পুজোর সময় যেহেতু কুলটা পাকে, সুতরাং মনে করা হয় সরস্বতী পুজোর পরেই কুলটা খাওয়া আমাদের সমস্ত কিছুর পক্ষে ভালো। সুতরাং একদিকে পৌরাণিক উপাখ্যান, আরেকদিকে বৈজ্ঞানিকের এই ছোট একটা ঘটনা, ছোটোখাটো একটা মত, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের মনের মধ্যে চলে আসছে, আমাদের লোকাচার থেকে চলে আসছে, সরস্বতী পুজোর আগে কুল খেলে আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না, পরীক্ষায় ফেল করব। কিন্তু এটা সম্পূর্ণভাবে লোকাচার। আপনারা কিন্তু তাই বলে এই সরস্বতী পুজোর আগে কুল না খেলেই যে আপনারা পাশ করে যাবেন, এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। সুতরাং আপনারা ভালো করে পড়াশোনা করুন এবং তাহলে আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন। এবং কারা কারা এই ভীতি নিয়ে ছোটোবেলায় আর কি বাঁচতেন যে সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছি আর আমি পাশ করতে পারবো না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সরস্বতী পুজো খুব সুন্দরভাবে কাটাবেন। ধন্যবাদ।